نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আবার নতুন একটা দিন দিবেন। আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে একটা মূল সূত্র জেনে রাখো, সেটা হলো, বলো আমার মুখে মুখে বলো, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। বলো আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। বলো সবাই বলো। সাহাবী কাকে বলে? যারা ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছেন সরাসরি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই সাহাবীকে দেখেছেন এবং মৃত্যুবরণ করেছেন ঈমানের হালতে, তাদেরকে সাহাবী বলে। বুঝে আসছে কথাটা? এই সূত্র মনে রাখবা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে কি সন্তুষ্ট। সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলো সবাই বলো, মুখে মুখে বলো। এটা একটা আকীদা। সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের, সাহাবা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। বলো সবাই বলো। সাহাবা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। সাহাবা বিদ্বেষী, নবী বিদ্বেষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা না আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। এই খুতবা জুমাতে, দ্বিতীয় খুতবায় এই আয়াত, এই পড়াগুলো পড়ে, এই হাদিসটা পড়ে। যে সাহাবার সাথে দুশমনী রাখে সে নবীর সাথে দুশমনী রাখে। সমস্ত সাহাবাই কেরাম মাহফুজ। বলো আমার মুখে মুখে বলো না, শব্দগুলো বলো। সমস্ত সাহাবাই কেরাম মাহফুজ মানে সংরক্ষিত, আল্লাহ এদেরকে হেফাজত করছেন। আর সমস্ত নবীরা মাসুম। বলো সমস্ত নবীরা কি? সমস্ত নবীরা মাসুম মানে নিষ্পাপ, নবুয়তের আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ। আর মাহফুজ মানে সাহাবায়ে কেরাম থেকে গুনাহ হয়েছে মানুষ হিসাবে, কিন্তু সাথে সাথে তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নাম ধরে জান্নাতে সার্টিফিকেট দিবেন। তাছাড়াও অনেক সাহাবায়ে কেরাম পুরুষ নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সার্টিফিকেট দিবেন। শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েই দিবেন। সমস্ত সাহাবী জান্নাতি। সমস্ত সাহাবী কি? এই 10 জন সাহাবীর নাম মনে রাখবা। আমার মুখে মুখে বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবাই বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিবেন। এই ছাড়াও অনেক সাহাবায়ে কেরামকে বিভিন্ন মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিবেন। শ্রেষ্ঠ প্রতিটা সাহাবী জান্নাতি। বলো সাহাবী। বলো প্রতি সাহাবী কি? কোন সাহাবী জাহান্নামে যাবে না, আল্লাহ দিবেন না। কারণ আল্লাহ যার উপরে সন্তুষ্ট থাকেন তাকে জাহান্নাম দিতেই পারে না। আর সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি মানা না হয়, অনাস্থা তৈরি হয়। কোরআন আসছে কাদের মাধ্যমে? বলো না। সাহাবায়ে কেরামের মাধ্যমে। কোরআন লিখছে কারা? সাহাবায়ে কেরাম। বলো কোরআন মুখস্থ করছে কারা? কোরআন সংগ্রহ করছে কারা? হাদিস বর্ণনা করছে কারা? হাদিস লিখছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দেখছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ব্যাপারে সত্যায়িত করছে কারা? রাসূলের কথাগুলা নকল করছে কারা? বলো কারা? যদি সাহাবায়ে কেরামের উপরে অনাস্থা কেউ তৈরি করে তাহলে কোরআনের উপরে অনাস্থা হবে। যদি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা না হয় তাহলে কোরআনকে কিভাবে মানবে? কোরআন তো সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ সংরক্ষিত করছেন। হাদিস তো সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষিত করছেন। এইজন্য সাহাবী জান্নাতি। বলো সাহাবা বিদ্বেষী,
নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। তাহলে প্রতিটা সাহাবী মাহফুজ, বলো প্রতিটা নবী রাসূল মাসুম। সাহাবাকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আল্লাহ রসুলকে। সাহাবায়ে কেরামের সাথে দুশ্মনী রাখলে কার সাথে দুশ্মনী রাখা হয়? যারা খুঁজে খুঁজে সাহাবায়ে কেরামের দোষ তালাশ করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। বলো, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এজন্য একটা স্লোগান উঠাও, সবাই বলো সাহাবা। বলো বলো, সবাই বলতে থাকো সাহাবা 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 সাহাবা, বলতে থাকো বলতে থাকো সাহাবা 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 সাহাবা, বলো সাহাবা। সবাই হইতেছে না, হইতেছে না, হাত উঠাও হাত উঠাও। সাহাবা সাহাবা সাহাবা, বলো বলো, হইতেছে না। সাহাবা, বলো জোরে বলো সাহাবা সাহাবা, বলো জান্নাতি জান্নাতি সাহাবা, জান্নাতি 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 সাহাবা, জান্নাতি 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 সাহাবা, জান্নাতি। তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? সাহাবায়ে কেরাম। বলো কারা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এইজন্য খুব খেয়াল রাখা, সাহাবায়ে কেরামকে সব সময় ভালোবাসা কলিজায় লালন করা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলো শেষ কথা, সাহাবা। বলো সাহাবা, 10 বার বলো একসাথে, সাহাবা 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 সাহাবা। বলো জান্নাতি জান্নাতি। কারা জান্নাতি? কারা? সাহাবা। সমস্ত সাহাবায়ে কেরাম কি? তাহলে আজকে একটা সূত্র শিখলা, সমস্ত নবীরা মাসুম। বলো সমস্ত নবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। বলো সমস্ত সাহাবায়ে কেরাম কি? সমস্ত সাহাবায়ে কেরাম কোথায় যাবে? জান্নাতে যাবে। হাদিসে আছে আল্লাহ যদি কোন সাহাবীকে যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। বুঝা যাচ্ছে কথা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।